আমি ওই পাড়াগাঁয়ের একজন শিক্ষক। আজ আমার বাড়িটা প্রায় মরা বাড়ির সমান, তাই না? আমার এই বাড়ির একদিন পুরোটাই মাতিয়ে রাখতো আমার ছেলে রাশিদ। সেদিন রাশিদের ভার্সিটির একটা পরীক্ষা ছিল, কিন্তু অনেক দেরি হয়ে গেল, তখনও ও বাড়ি ফেরেনি। আমার আমার খুব চিন্তা হচ্ছিল। হঠাৎ করে আমার ফোনটা বেজে ওঠে। হ্যালো, হ্যাঁ রাশেদ, বল বাবা। পরীক্ষা শেষ হতে দেরি হয়ে গেছে, আজ বাড়ি ফিরতে পারবি না, হলে থেকে যেতে হবে। ঠিক আছে বাবা, আজকে রাতটার মতো থেকে যা, কাল সকাল সকাল ফিরে আসিস, কেমন? ছেলের সাথে ফোনে কথা বলে কিছুটা নিশ্চিন্ত হলাম, কিন্তু বাবা হিসেবে না, আমার আমার ভিতরে কেমন একটা লাগছিল। রাশেদ ঘরের ভিতর দরজা বন্ধ করে পড়ালেখা করছিল। হঠাৎ করে ওর দরজায় টক টক আওয়াজ হয়। রাশেদ বলল, কে? বাইরে থেকে আওয়াজ আসলো, একটু বাইরে আসুন। রাশেদ দরজা খুলে দেখে বাইরে পাচ্ছে না। রাশেদ রাশেদ খুব ভয় পেয়ে যায়। ওরা ওরা ওকে ধরে নিয়ে গেল। রাশেদ রাশেদ অনেক বলেছিল, স্যার আমার বাইরে না স্যার, স্যার আমি কিছু করিনি স্যার, স্যার আমার বাইরে না স্যার, আমার বাইরে না স্যার। ওরা ওরা ওর কোনো কথা শুনিনি। ওরা ওকে অনেক মারলো, ওরা ওকে অনেক মেরেছে। আমি আমি কিচ্ছু জানতে পারিনি। হঠাৎ করে আমার ফোনটা বেজে ওঠে। হ্যালো, কে? আমি এখনই আসছি, আমি এখনই আসছি। দেখি আমার ছেলের লাশ। ওরা আমার ছেলেকে কমিয়ে কমিয়ে মেরে ফেলেছে। জানেন, আমি আমি আমার ছেলেকে চিনতে পারছিলাম না। একটা মানুষ আরেকটা মানুষকে এতটা বাজে ভাবে কিভাবে ভাবতে পারে? ওরা ওকে কমিয়ে কমিয়ে ফেলেছে। আচ্ছা, বলতে পারেন কি দোষ ছিল আমার ছেলের? ও তো ও তো কোনো আন্দোলন করতে যায়নি, ও তো কোনো কিছু প্রতিবাদ করতে যায়নি, তবে কেন কেন আমার ছেলের উপরে বলো? ওরা মানুষ হতে পারে না, ওরা একটাও মানুষ হতে পারে না, ওরা শহরের থেকে ওরা মানুষ হতে পারে না, ওরা মানুষ হতে পারে না, ওরা মানুষ হতে পারে না। ধন্যবাদ।